নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদেরই আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সুস্থ ও শান্ত জীবনের জন্য 10টি শক্তিশালী শিক্ষা। হ্যাঁ বন্ধুরা, জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। ভিডিওর শুরুতেই একটি কথা বলে আমি শুরু করি, সেটি হলো, দেখুন, বক্তা শুধুমাত্রই কিন্তু তথ্য দিয়ে থাকেন, কিন্তু আপনাদের মতো জ্ঞানপিপাসু সুমধুর শ্রোতারা সেই তথ্যকেই কাজে লাগিয়ে নিজের জীবনটি সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। একাধারে বক্তা থেকে কিন্তু শ্রোতারাই শ্রেষ্ঠ। সর্বপ্রথম 1 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব সেটি হলো উপবাস ও অটোফেসি, শরীরের প্রাকৃতিক পরিশোধন ব্যবস্থা। সেটি কেমন? আমাদের পূর্বপুরুষরা বলতেন যে লঙ্ঘনম পরমৌষধম, অর্থাৎ উপবাসই সর্বোত্তম ঔষধ। আধুনিক বিজ্ঞানও এই ধারণার পক্ষে অনেক তথ্য তুলে ধরেছেন। দীর্ঘ সময় না খেলে শরীর একটি বিশেষ প্রক্রিয়ায় প্রবেশ করে, যার নাম অটোফেসি। এই সময় শরীর পুরনো ক্ষতিগ্রস্ত ও অপ্রয়োজনীয় কোষগুলিকে ভেঙে নতুন কোষ তৈরির উপাদান হিসাবে ব্যবস্থা করে। উপবাস শুধু ওজন কমানোর জন্য নয়, এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতেও সাহায্য করতে পারে। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে উপবাস করলে হজম শক্তির উন্নতি হয়, ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, তৎসহ শরীরের পুনর্গঠন প্রক্রিয়াও সক্রিয় হতে পারে। এর জন্য করণীয় কি? সেগুলি হলো, প্রতিদিন 12 থেকে 16 ঘন্টার বিরতিতে খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলুন। রাতের খাবার একটু আগেই শেষ করার চেষ্টা করুন। সপ্তাহান্তে একদিন হালকা উপবাস বা ফল ভিত্তিক খাদ্য গ্রহণ করতে পারেন। শুধুই ফলাহার গ্রহণ করতে পারেন। উপবাসের সময় পর্যাপ্ত পরিমাণে জল গ্রহণ করতে হবে। 2 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব, শ্বাস প্রশ্বাসের শক্তি। জীবনের অদৃশ্য ওষুধ। আমরা প্রতিনিয়ত হাজার হাজার বার শ্বাস নিই, কিন্তু খুব কম মানুষই সঠিকভাবে শ্বাস নিতে জানি। অধিকাংশ মানুষ অগভীর শ্বাস নেয়, যার ফলে শরীর ও মস্তিষ্ক সবসময় চাপের মধ্যে থাকে। গভীর ও ধীর গতিতে শ্বাস প্রক্রিয়া চালাতে হবে। ধীর শ্বাস আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়। উদ্বেগ, রাগ, হতাশা কিংবা অস্থিরতার সময় কয়েক মিনিট গভীর শ্বাস নেওয়া আশ্চর্যজনকভাবে মনকে শান্ত করতে পারে। এর জন্য করণীয় কি? প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বেশি না 10 থেকে 15 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। ধীরে ধীরে 6 সেকেন্ড সময় নিয়ে শ্বাস নিন, আবার 6 সেকেন্ড শ্বাসটিকে ভেতরে ধরে রাখুন, পুনরায় 6 সেকেন্ড সময় নিয়ে সেই শ্বাসকে ত্যাগ করুন। এতে রাগ ও উদ্বেগ নিয়ন্ত্রণে থাকে। 3 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব সেটি হলো, মনই আসল নিরাময় কেন্দ্র। অনেক শারীরিক অসুস্থতার শিকড় লুকিয়ে থাকে মনের গভীরে। দীর্ঘদিনের দুঃখ, ভয়, রাগ, হতাশা, তৎসহ মানসিক চাপ শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যে অনুভূতিগুলো আমরা চেপে রাখি সেগুলো ধীরে ধীরে মানসিক ও শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই আবেগকে অস্বীকার না করে সেগুলোকে গ্রহণ করা অত্যন্ত জরুরি। এর জন্য করণীয় কি? নিজের অনুভূতিগুলি প্রকাশ করুন, ডায়েরি লিখুন বা বিশ্বস্ত কোনো মানুষের সঙ্গে কথা বলুন। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি নিজেকে ভালোবাসি, গ্রহণ করি এবং সম্মান করি। এই অভ্যাসে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন। 4 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব সেগুলি হলো, জলই জীবন। সঠিকভাবে জল গ্রহণ করা কিন্তু আমাদের শরীরের জন্য অপরিহার্য, কিন্তু শুধু বেশি জল গ্রহণ করাই কিন্তু যথেষ্ট নয়। সঠিকভাবে জল গ্রহণ করা নিতান্তই গুরুত্বপূর্ণ।
সেটা কীরকম? খাওয়ার সময় অতিরিক্ত জল গ্রহণ করলে হজমের সমস্যা হতে পারে। ধীরে ধীরে চুমুক দিয়ে দিয়ে ঘুট ঘুট সিপ সিপ করে জল গ্রহণ করতে হবে এবং খাদ্য গ্রহণের 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে জল গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কী করণীয়? দাঁড়িয়ে নয়, বসে জল গ্রহণ করতে হবে ধীরে ধীরে। এতে কী হবে? পরিপাক ক্রিয়া মজবুত হবে, কনস্টিপেশনের সমস্যা যদি থেকে থাকে সেগুলি ঠিক হয়ে যাবে এবং দীর্ঘদিন যদি হজমের কোনো সমস্যা থাকে সেদিকেও কিন্তু সুফল পাওয়া যেতে পারে। 5 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব সেটি হলো খাদ্যই ওষুধ। আজকাল অনেক মানুষ স্বাদের জন্য খায়, স্বাস্থ্যের জন্য নয়, অথচ আমাদের প্রতিদিনের খাবারই আমাদের সুস্থতা বা অসুস্থতার অন্যতম প্রধান কারণ। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, তেল ও লবণ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। অন্যদিকে তাজা ফল, সিজনাল অরিজিনাল ফল, ফ্রুট, শাকসবজি ও প্রাকৃতিক খাদ্য শরীরকে শক্তি ও পুষ্টি প্রদান করে থাকে। এর জন্য কী করণীয়? প্রতিদিনের খাদ্য তালিকায় ফল ও শাকসবজি রাখুন। অতিরিক্ত চিনি, লবণ ও জাঙ্ক ফুড কমিয়ে দিন। তৎসহ ধীরে ধীরে এবং ভালোভাবে খাবার চিবিয়ে তারপরে গ্রহণ করবেন। মৌসুমি ও প্রাকৃতিক খাবারকে গুরুত্ব দিন, তা আপনার স্বাস্থ্য ও শরীরের জন্য উপকারী। 6 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব, ঘুম শরীরের মেরামতের সময়। ঘুম শুধু বিশ্রাম নয়, এটি শরীরের পুনর্গঠন ও মেরামতের সময়। পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মস্তিষ্ক দুটোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। রাতে গভীর ঘুম হরমোনের ভারসাম্যতা রক্ষা করে, তৎসহ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এবং মানসিক শক্তি উন্নত করে। এর জন্য করণীয় কি? প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে হবে। রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, টিভি থেকে নিজেকে দূরে রাখতে হবে। ঘরকে শান্ত ও অন্ধকার রাখুন, তাহলে দেখবেন ডিপ স্লিপিংয়ের সহায়ক হবে। 7 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব সেগুলি হলো প্রকৃতির সাথে সংযোগ। আধুনিক জীবনে আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে গেছি, অথচ প্রকৃতির সংস্পর্শে থাকা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। খালি পায়ে ঘাসে হাঁটা, সূর্যের আলো গ্রহণ করা, তৎসহ খোলা বাতাসে সময় কাটানো শরীর ও মনকে সতেজ করে। এর জন্য করণীয় কি? প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট খালি পায়ে হাঁটুন। সকালে সূর্যের আলো গ্রহণ করুন। প্রতিদিন কিছু সময় প্রকৃতির মাঝে কাটান। 8 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব সেগুলি হলো ক্ষমা ও সম্পর্কের শক্তি। অনেক মানুষ বছরের পর বছর রাগ, ক্ষোভ ও অভিমান বয়ে বেড়ায়, কিন্তু এই মানসিক বোঝা সবচেয়ে বেশি ক্ষতি করে নিজেরই। ক্ষমা করা মানে অন্যের ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনকে মুক্ত করা। ক্ষমা মানসিক শান্তি আনে এবং সম্পর্ককে সুন্দর করে। এর জন্য করণীয় কি? পুরনো কষ্টগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। তৎসহ প্রিয়জনদের সাথে সময় কাটান, নতুন সম্পর্ক গড়ে তুলুন এবং পুরনো সম্পর্কগুলোকে মূল্য দিন। 9 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব সেগুলি হলো রাগ নিয়ন্ত্রণ ও সম্মানের সঙ্গে কথা বলা। রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া বা কথা বলা প্রায়ই ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তাই রাগের সময় নীরব থাকা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তার পরিচয়। শান্তভাবে কথা বললে মানুষ আপনার কথা সহজে গ্রহণ করে, তৎসহ সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। এর জন্য করণীয় কি? রাগ হলে কয়েক মিনিট চুপ থাকুন, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। আবেগ নয়, যুক্তি দিয়ে কথা বলুন।
অন্যকে সম্মান দিন, তবে নিজের সম্মানও বজায় রাখুন, নিজেকে অসম্মান করবেন না। সঠিক সময়ে নিজের অনুভূতি প্রকাশ করুন। পরিশেষে 10 নম্বরে যে বিষয়বস্তু তুলে ধরব সেগুলি হলো মৃত্যু ভয় কাটিয়ে অর্থপূর্ণ জীবনযাপন। জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, কিন্তু মৃত্যু ভয়ে বেঁচে থাকলে জীবনের সৌন্দর্য উপভোগ করা যায় না। যে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখে সে ভয় নয়, সাহস নিয়ে জীবনকে গ্রহণ করতে পারে। বার্ধক্য কোনো অভিশাপ নয়, এটি অভিজ্ঞতা ও প্রজ্ঞার প্রতীক। এর জন্য করণীয় কি? বর্তমান মুহূর্তকে উপভোগ করুন, কৃতজ্ঞতা চর্চা করুন, প্রতিদিন এমন কিছু করুন যা আপনার জীবনকে অর্থবহ করে তুলতে সহায়ক হয়। মৃত্যু ভয় নয়, সুন্দরভাবে বেঁচে থাকার দিকে মনোযোগ দিন। পরিশেষে যে কথা বলে শেষ করব সেগুলি হলো, সুস্থ ও সুখী জীবন কোনো একদিনে তৈরি হয় না, এটি গড়ে ওঠে ছোট ছোট ভালো অভ্যাস, ইতিবাচক চিন্তা, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, ক্ষমাশীল মনোভাব এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। প্রতিদিন সামান্য পরিবর্তন আনতে পারলে কয়েক বছরের মধ্যেই আপনার জীবন, স্বাস্থ্য ও মানসিক অবস্থার অসাধারণ উন্নতি দেখা যাবে। সুতরাং আমরা সেমতো নিজেদের পরিচালনা করতে চেষ্টা করব, তাহলেই আমরা সুস্থ ও শান্ত জীবন গড়ে তুলতে পারব। তাহলে এতক্ষণ ছোট্ট ভিডিওর মাধ্যমে যে কথাগুলি উপস্থাপন করার চেষ্টা করলাম, ভিডিওটি থেকে যদি কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলের লিঙ্কটিকে প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম, যাতে নতুন কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন আগেভাগেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে শান্তিবার্তার কাছে পৌঁছে দেবেন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। পরিশেষে সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিবার্তার সঙ্গে জুড়ে থাকুন, এই প্রার্থনায় এখানেই শেষ করছি। নমস্কার।